পৃথিবী একক কারো সম্পত্তি নয়, এটি আমার, আপনার, সকল জীবের। গাছপালা, পশু পাখি, মানুষসহ প্রতিটি সত্তার জন্য এটি সৃষ্টিকর্তার দান, এক মহামূল্যবান উপহার যা তিনি আমাদের জীবন ধারণের জন্য দিয়েছেন। এই উপহার শুধু ভোগ করার নয়, বরং রক্ষণাবেক্ষণ ও মঙ্গলময়ভাবে ব্যবহার করার দায়িত্ব আমাদের উপর অর্পিত। যখন আমরা পরিবেশ দূষণ করি, বনভূমি ধ্বংস করি, জলবায়ু বিপর্যয় ডেকে আনি অথবা যে কোনো উপায়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করি, তখন শুধু পৃথিবীর ক্ষতি হয় না, আমরা নিজেরাও ধ্বংসের পথে এগিয়ে যাই। একটি সত্য আমাদের মানতেই হবে, যে কাজ পৃথিবীর অমঙ্গল আনে তা কোনো মানুষের জন্যই স্থায়ী মঙ্গল বয়ে আনে না, আর সৃষ্টিকর্তাও এমন কর্মকাণ্ডে কখনোই সন্তুষ্ট হতে পারেন না। আল্লাহ কুরআনে বলেন, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় প্রকৃতি ও সমাজে শান্তি বজায় রাখা একটি ইবাদত। সুতরাং আসুন আমরা সবাই মিলে এমন কর্ম করি যা এই পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য এবং কল্যাণময় করে তোলে। সৃষ্টিকে রক্ষা করাই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম, আর এই চেতনার অভাবই আমাদের পাপ ও ধ্বংসের দিকে ঠেলে দেয়।